ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না? জয়নাল, ওই যে কয়দিন আগে ওর বউটা মারা গেল। হ্যাঁ, তো আমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? জয়নালের সাথে? কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে। তাতে কি, আর টাকা তো আছে। একেবারে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে তমা। তোমরা আমাকে সৎমা বলো, আমি কি ওর সৎ মেয়ের মতো দেখি? ও তো আমারই মেয়ে, আমি কি ওর খারাপ চাবো? তমা, তোমাকে আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি এই ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সে এই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে, এক মিনিট। হ্যাঁ, চেনা নাই জানা নাই আর মেয়ের বিয়ে করে সংসার করবি? মায়া জানতে এখানে দিয়া যা, বিপদ ডেকে আনতেছে গাদা বাচ্চা। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি। আসেন। তুই আমার মেয়ের নিয়ে পালাইছস? আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার মেয়ে একটা মাস্টার ছেলে নিয়ে পালাইছস? একটাবার একটু কথাটা চুপ, একদম চুপ কর। তুই এই ফালতু ছেলেটার সঙ্গে আমার মেয়ে হয়ে পালাইছস? আঙ্কেল, আমি বুঝতেছি না। দেখো অবস্থা দেখো, আমি কিছু বললি তো দোষ, সবকিছুতে আমার দোষ। এখন দেখো তোমার মেয়ে কার সাথে পালাইছে। তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, বেরো। আঙ্কেল, বেরো। আঙ্কেল। ওকে, মা বাবা, থাক সালাম করা দরকার। ভাবি, আমার ভাবি। ওয়ালাইকুম আসসালাম। অরুণ, ওকে? ভাবি, ও তমা, আজকেই পরিচয় আমাদের। ও, এই ব্যাগ? ব্যাগটা ওর, ও কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো? এই, এটা কি সরাইখানা পাইছো? এই তানভীরের আব্বা, এদিকে আসো। কিরে অয়ন, কে এটা? ভাইয়া, ও তমা। সেটা তো বুঝলাম, এখানে কি? ভাইয়া, ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমি আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। বাহ, খুব ভালো কাজ করছিস। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। আমাদের প্ল্যান দিয়ে এখন বললাম আজকাল রাতটা কোনো রকম কাটাও। আমি চাই ফজরের নামাজের পর আজান দিব, তুমি তো যাবে বন্ধু। আমি কই যাবো, কি করতেছিস না? কই যাবো এটা তোর আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে আনে নিয়ে আইনি যে বন্ধু তুমি আহো। আমি থাকি ব্যাচেলার বাসায়, দুইটা ফুল একটা মায়া বাড়িওয়ালা যদি জানে কি করবো? আমি এগুলো নিতে পারবো না। ওরা তো কি ভাববো টুয়া। উনি, তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল, আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাবো। আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? হ্যাঁ, না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে ফেলছে। বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছে যে আপনি আমার হাজব্যান্ড। নাচ চল নাচি। সাইফুল বন্ধু, তুমি আমাকে মাফ করে দিও বাবা। ওকে মাফ করে দিস মা। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। তুই ওকে মাফ করে দিস। সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি। তোমাকে আমি অনেক বকাঝকা করেছি। তোমাকে মাফ করে দিও। ছি ছি, আঙ্কেল, আপনি কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি? শ্বশুর আব্বা বলো, শ্বশুর আব্বা। আসলে তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। চলো নিচে, আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। তাই তোমার কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজাবা। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় থাকতে পারতেছি না। আব্বা,
টাকা দরকার আপনি আমাকে বলতেন, তাহলে চুরি করবেন? কি বলতেছো চুপ করেন আম্মা, আর সালপাই গাবেন না। ছেলের উপরে বসে বসে কেন আবার চুরি করেন? লজ্জা লাগে না আপনাদের? ছি! সেই টাকাটা রাখো। কিসের টাকা? সকালে তোমাকে না বললে আলমারি থেকে নিয়েছিলাম। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। কোন অফিস আমার বস? বা এটা তো আরো ভালো কথা, তোমরা দুই ভাই একই অফিসে না? আচ্ছা শোনো, আমরা তাহলে এখন বড় একটা বাসা নিব, আব্বা আম্মা অয়ন তানভীর আমরা একসাথে থাকবো। তোর মাথায় কি কিলো বলে কোনো কিছু আছে? আমি অফিসে আমার ছোট ভাইকে বস ডাকতে হচ্ছে, আর তুমি আসো বাবা মা অয়ন সবাইকে মিলে একসাথে থাকার। বাবা মা এখানে এই যে বৌমা, উনি মানে ও কিভাবে? আমি তোর দাদির দেয়া বালা দুইটা বিক্রি করে 50,000 টাকা তোর বাবার হাতে দিয়ে বলেছিলাম তুমি এই টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। তারপর তোর বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়, সেই বাসার সামনে বৌমা আজকে তোর বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা তোমরা তো এত অসহায় না। আচ্ছা তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? না আমাকেও তো একটু জানাইতে পারতা। তোমাদের কমন সেন্স বলতে কোনো কিচ্ছু নেই। আর তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, কিংবা আমাকে একটা ফোন দিতা। অফিস না, এটা তোমার কাজের জায়গা। কই যাও? অয়ন, মা তুমি এখানে? তোর পছন্দের খাবার নিয়ে আসছি। মা আমি তো রাতে বাসায় যেতামই, আমি গিয়ে খেতে পারতাম না? ঠান্ডা হয়ে যেত না? মা সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা 2টা রুটি খেতে দেয়, 20 টাকা চাইলে 40 টাকা দিয়ে দেয়। আমার তো সেই কপালটা হয় নাই। আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি, তারপর আমার বাবা আরেকটা বিয়ে করলেন, সংসারে 7 মাস।